আজকের গল্পটা শুনতে গেলে আপনার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে যাবে। কারণ এই গল্প কোনো কল্পনা নয়, এই গল্প এক পুরনো হাসপাতালের, যেখানে এখনও রাতে শোনা যায় কান্নার শব্দ। এখনও যারা সেখানে ঢোকে তারা আর ফিরে আসে না। তো চলুন শুরু করি। আপনারা শুনছেন প্রেতকথা 2.0। তো আজকের ঘটনাটার নাম হচ্ছে কালো ওয়ার্ডের অভিশাপ। এটি একটি পুরনো হাসপাতালের ঘটনা, এটা কি সত্য ঘটনা। তো আশা করছি আপনাদের গল্পটি অবশ্যই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। কলকাতার এক প্রান্তে জঙ্গলে ঘেরা একটা পরিত্যক্ত হাসপাতাল, নাম তার শান্তিনিবাস মেডিকেল সেন্টার। কিন্তু এই নামের সাথে কোনো বাস্তবে মিল রাখলাম না, কারণ বাস্তবটা আমাদের হাইড করতে হয়েছে কিছু কারণবশত। প্রায় 25 বছর আগে এই হাসপাতালটা ছিল খুবই নামকরা। বড় বড় ডাক্তার, আধুনিক যন্ত্র, চিকিৎসা সব কিছু ছিল এখানে। কিন্তু হঠাৎ এক রাতে সব কিছু বদলে যায়। এক রাত হাসপাতালের ওয়ার্ড 13 থেকে একের পর এক রোগী চিৎকার শোনা যায়, নার্সরা ছুটে যায়। কিন্তু দরজা খুলতেই তারা যা দেখে তা কোনো মানুষ ভুলতে পারে না। সব রোগীর দেহ ছিন্ন ভিন্ন, দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমাকে বাঁচতে দাও। তারপর থেকেই হাসপাতাল বন্ধ হয়ে যায়। বর্তমান সময়ে অর্ণব একজন ইউটিউবার, যে সবসময় ভূতুড়ো জায়গা এক্সপ্লোর করে। তার সাথে তার দুই বন্ধু রাহুল আর সৌম্য, ওরাও তার সাথে যায় ভিডিও বানাতে। অর্ণব বললে, এই হাসপাতালটা নিয়ে অনেক গল্প শুনেছি, আজ সব সত্যি বের করব। রাহুল একটু ভয় পায়, বলে, দোস্ত, এই সব জায়গা না ভালো না, আমার মনে হয় ফিরে যাই, চ। অর্ণব হেসে বলে, ভয় পেলে হবে, এটাই তো কন্টেন্ট। রাত তখন 11টা। তারা তিনজন ঢুকে পড়ে ওই পরিত্যক্ত ভুতুড়ে হাসপাতালে। হাসপাতালের ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তাদের গায়ে লাগে। চারপাশে শুধু ধুলো, ভাঙা বেড আর অন্ধকার। হঠাৎ একটা শব্দ, টক টক টক। সৌম্য বলে, কে ওখানে? কে কে? কোনো উত্তর নেই, কিন্তু শব্দটা আবার কাছে আসে, এবার একটু কাছ থেকে। রাহুল ভয় পেয়ে বলে, চ ভাই, আমরা চলে যাই, কেউ কিন্তু আমাদের ফলো করছে, এখনও সময় আছে। অর্ণব ক্যামেরা ঘুরে বলে, সব রেকর্ড হচ্ছে ভাই, ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু হঠাৎ ক্যামেরায় দেখা যায় এক সাদা পোশাক পরা মহিলা, যে দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখের পলক ফেলতেই সে অদৃশ্য। তারা এগিয়ে যায় ওয়ার্ড 13-র দিকে। দরজাটা ওখানে আধ খোলা ছিল, ভিতর থেকে শোনা যায় একটা মেয়ের কান্নার শব্দ। অর্ণব ধীরে ধীরে দরজা ঠেলে ঢোকে। ভিতরে ঢুকতেই দেখে একজন নার্স মাটিতে বসে কাঁদছে, তার মুখ ঢাকা চুলে। অর্ণব বলে, ম্যাডাম, আপনি এখানে কি করছেন এত রাতে? নার্স ধীরে ধীরে মুখ তোলে, তার চোখ নেই, শুধু কালো গর্ত। আর সে ফিস করে বলে, তুমি কেন এলে? তুমি কেন এলে এখানে? হঠাৎ সে চিৎকার করে ওঠে, আর মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। তারা পালাতে চায়, কিন্তু হাসপাতালের দরজা বন্ধ, সব রাস্তা যেন বদলে গেছে। হঠাৎ দেওয়ালে লেখা যায়, তোমরা বেরোতে পারবে না। রাহুল কাঁদতে শুরু করে, আমরা সবাই মরবো দোস্ত, আমরা কেউ বাঁচবো না, আমি আগেই বলেছিলাম তোদের। অর্ণব এবার ভয় পেতে শুরু করে। হঠাৎ একটা স্ট্রেচার নিজে নিজে নড়তে থাকে, তার উপর একটা মৃতদেহ, যার চোখ হঠাৎ খুলে যায়। একটা রুমে তারা পুরোনো ফাইল পায়, যেখানে লেখা, ওয়ার্ড 13-তে একটা ডাক্তার গোপনে এক্সপেরিমেন্ট করত মানুষের উপর, অমানবিক পরীক্ষা। একজন নার্স এই সত্য জানতো, সে পুলিশে জানাতে চেয়েছিল, কিন্তু ডাক্তার তাকে মেরে ফেলে। তার আত্মা আজও ঘুরে বেড়ায়, তার প্রতিশোধ নেয়। রাত 2টো, তারা তিনজন আলাদা হয়ে যায়। সৌম্য হঠাৎ চিৎকার করে, আমাকে বাঁচাও। অর্ণব দৌড়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সৌম্য নেই, শুধু রক্ত। তারপর একটা ভয়ঙ্কর হাসির শব্দ, যে হাসি শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। অর্ণব ক্যামেরা চালু করে, যদি কেউ এই ভিডিও পায় জানবে এই জায়গা অভিশপ্ত, আমরা আর বাঁচবো না। হঠাৎ পিছনে দাঁড়িয়ে থাকা সেই নার্স, সে বলে, তুমি এখন আমাদের একজন। ক্যামেরা পড়ে যায়, স্ক্রিন কালো। তারপরে পুরো আর ভিডিও শুরু হয় না। এই ভিডিওটার কয়েকদিন পর পাওয়া যায়, কিন্তু অর্ণব, রাহুল, সৌম্য, তাদের আর কোনো খোঁজ মেলেনি। আজও রাতে সেই হাসপাতালের পাশ দিয়ে গেলে শোনা যায় ক্যামেরার ক্লিক, আর কেউ ফিসফিস করছে, তুমি কেন এলে? আপনি কি কখনো যাবেন সেই হাসপাতালে? প্রশ্নটা রইল আপনার কাছে। তো এতক্ষণ শুনছিলেন আপনার কালো ওয়ার্ডের অভিশাপ গল্পটা।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি এমন কোনো গল্প আমাদেরকে পাঠাতে চান, আপনাদের কাছে যেটা আছে ভূতের গল্প, তো আমাদের পাঠাতে পারেন আমাদের ইউটিউব সেকশানে কমেন্ট লিখে জানান, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব।